বাঁধাকপি দেখতে দারুণ লাগছে না? খেতেও দারুণ লাগবে যদি তোমরা এভাবে বানিয়ে নাও। তো চলো রেসিপিটা দেখে নাও। এখন আমি রান্না করব বাঁধাকপি। এই যে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আর এই যে পুরো বিয়েবাড়ির মতো বড় বড় করে আলু কেটে নিয়েছি, আর এই যে টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছি। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে আলু দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। আলুটা পুরো লাল লাল ভাজা হয়ে গেছে না? এবার উঠিয়ে নেব। এই যে আলুগুলোকে সব উঠিয়ে নিয়েছি। এবার এই কড়াইতে জিরে, শুকনো লঙ্কা, লং সম্বার দিয়ে দেবো, আদা জিরে বাটাটা দিয়ে দেবো, দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো মটরশুঁটি। এবার ভালো করে নেড়ে নেব। এবার দেবো লবণ। আমি আলুটা লাল লাল করে ভেজেছি বলে আমার মেয়ে বললো আমাকে একটু খেতে দাও। নাও। কেমন আলু ভাজা খেতে ভালো লাগে? এরকম বড় বড় আলু ভাজা। হ্যাঁ, তো খেয়ে দেখো একটু কেমন হয়েছে। ওতে কিন্তু লবণ দেওয়া নেই, বিনা লবণ। তুমি একটু লবণ দিয়ে খাও। মশলাটা আমি এখন ভালো করে কষিয়ে নেব, আর মশলা দিয়ে তেল ছাড়বে। এই যে আমি এখন বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে মশলাটা ভালোভাবে কষে গেছে, এবার আমি দিয়ে দেবো আলুগুলো। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। এবার এই মশলার বাটিতে একটু জল দিয়ে এই জলটা আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো উপর থেকে বাঁধাকপি। বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ করেও দেওয়া যায়। আমি বাঁধাকপিটা এখন নতুন বাঁধাকপি তো ওই জন্য কাঁচাটাই দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ঢাকা দিয়ে দেবো। বাঁধাকপিটা অনেকক্ষণ থেকে হচ্ছে, এবার একটু খুলে দেখার পালা। দেখতে কিন্তু দারুণ লাগছে। একটু ভালো করে নেড়ে নিই। এবার দিয়েই দিয়ে একটু সানরাইজ গরম মশলা যায়, আর এটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। আমি বৃন্দাবনে এত খুঁজেছি এই গরম মশলাটা, সানরাইজে মশলা। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো দিয়ে দিলাম একটু ঘি। মানে এটা নিরামিষ তো বাঁধাকপিটা, সেই জন্য আমি একটু ঘি গরম মশলা দিলাম যাতে আরও টেস্ট হয়। দেখো মা এগুলো উঠিয়ে নিচ্ছে তরকারিগুলো। এবার আমি গরম গরম পরোটার সাথে খাবো। বাঁধাকপি এ নাও, পরোটা তৈরি, আর তোমার বাঁধাকপি খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে? দারুণ।